দোকান থেকে আর অনেক দাম দিয়ে বার্গার কিনে খাওয়ার কোনো দরকার নাই। মাত্র 20 থেকে 25 টাকা খরচ করে তোমরা সহজে ঘরে তৈরি করে নিতে পারবে এমন সুস্বাদু বার্গার। আর যখন মন চাইবে তখনই তৈরি করে নিতে পারবে আমার এই পদ্ধতি দেখে। তো তোমরা আমার সাথে থাকো, ছোট্ট একটা ভিডিও, আর ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবে না। তো আমি এই বার্গারটা তৈরি করব ডিম দিয়ে, ওই যে গরিবের বার্গার সেটাই আর কি। তো ডিমের অমলেটগুলো আমি তৈরি করে নিচ্ছি। যতটা আমি বার্গার তৈরি করব ঠিক ততটাই অমলেট তৈরি করে নিতে পারবো। তো এইটুকুন খরচ তো করা যেতেই পারে বলো। তো এখানে আমি দেখো নিয়েছি বার্গার বান। বার্গার বানগুলোকে না আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর তো এখানে এবার বার্গার তৈরি করার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি মেয়োনিজ। মেয়োনিজটি দুটো বার্গারের মধ্যে দিয়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে। তো মেয়োনিজটা দিয়ে না আমি স্প্রেড করে দিয়েছি বার্গারের মধ্যে। আবার দিয়েছি বেশ অনেকটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো। বার্গারটা একটু ঝাল ঝাল আমার পছন্দ হয়, ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। তারপরে দিয়েছি চিজ। চিজটা কিন্তু কিপটেমি করবে না, একটু ভরপুর করে চিজ দেবে। চিজ না থাকলে তোমরা মেয়োনিজের পরিমাণটা বাড়িয়ে দেবে। তারপরে দিয়েছি আমি টমেটো সস। টমেটো সস দেওয়ার পরে এবার এখানে দিয়েছি আমি টমেটো স্লাইস। স্লাইস করে আমি কেটে দিয়েছি, সেটাও তোমাদের অপশনাল, না হলে নাও দিতে পারো। তারপরে দিয়েছি ওই যে অমলেটগুলো তৈরি করেছি সেই অমলেটগুলো। অমলেটের উপরে আবারও চিজ দিয়ে দিয়েছি। চিজ দেওয়ার পরে এবারে ওর মধ্যে দিয়ে দেবো আমি গোলমরিচ গুঁড়া। তো এই দুটো বার্গারের উপরেই কিন্তু আমার চিজ দেওয়া হয়ে গেছে। এবার সামান্য পরিমাণে চিজের উপরে একটু গোলমরিচ গুঁড়া ছড়িয়ে দিচ্ছি। তারপরে আবারও একটু দিয়ে দেবো মেয়োনিজ। বিশ্বাস করো এই বার্গারটা খেতে এতটাই সুস্বাদু হয়েছে। তো তোমরাও কিন্তু খুব সহজ পদ্ধতিতে এই বার্গারটা ঘরে তৈরি করে নিতে পারো। তো এবার আমার দুটো বার্গার কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো বার্গারের ঢাকনাটা আমি দিয়ে দিলাম, দিয়ে বন্ধ করে দিলাম। তো এক পাশে আমি এগুলোকে রেখে দিয়েছি। এবার বার্গারটাকে তো একটু সেঁকে নিতে হবে, কাঁচা তো আর খাওয়া যাবে না। তো এখানে একটা ফ্রাই প্যানে আমি দিয়েছি বাটার। বাটার দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তোমরা চাইলে এখানে সামান্য একটু সাদা তেলও দেবে। ওই আমি ধরো 1 চা চামচের মতো একটু বাটার দিয়েছি, খুব একটা যে লাগে তার কোনো প্রয়োজন নেই। এবার এই দুটো বার্গার আমি দিয়ে দিয়েছি। তো আমি না 3টে বার্গার তৈরি করেছি। তো দুটো বার্গার দিয়ে ওই 1 মিনিটের থেকে 2 মিনিটের মতো একদম অল্প আছে আমি বার্গারগুলোকে সেঁকে নিয়েছি। তোমরা বিশ্বাস করো কতটা সুন্দর হয়েছে, তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ। আমার মতো আমার এই বুদ্ধিতে তোমরা এই বার্গারগুলো ঘরেই তৈরি করে খেয়ে নিতে পারো। সময় লাগে মাত্র 3 থেকে 4 মিনিট। একদম অল্প সময়ে অল্প খরচে কিন্তু তোমরা তৈরি করে খেয়ে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।